সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। বর্তমান সরকারের কি কোনো গঠনমূলক সমালোচনা করা যাবে না? এই প্রশ্নটি করার আসলে আমার অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি আমি এখানে মেনশন করব। তার আগে বলে নিই, গত 5 মাসে আমরা দেখলাম সরকারের অনেকেই সমালোচনা করছেন, কিন্তু তাদের খুব বেশি কোনো অসুবিধা কারো হতে দেখিনি বা শুনিনি। কিন্তু এর আগের সরকারের, শেখ হাসিনা সরকারের সময়ে কিন্তু খুব সহজে সরকারের সমালোচনা করা যেত না, বা কথা বললে নানা ধরনের হামলা শিকার হইতে হইতো, মামলা শিকার হইতে হইতো। এই কারণে অনেক জনকে জেলে যেতে হয়েছে, আমরা দেখেছি। এই একটা অভ্যুত্থানের পর, শেখ হাসিনার পতনের পর যখন নতুন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এখানেও কি সরকার নতুন করে ধীরে ধীরে দেশের মানুষকে তাদের কবজায় নেওয়া বা তাদের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণ করার কৌশল অবলম্বন করা শুরু করছে? বিশেষ করে শিক্ষার্থীদেরকে এই নিয়ন্ত্রণ করার কি কৌশল নিচ্ছে সরকার? এই প্রশ্ন আমি একেবারেই করতাম না, কেননা আমিও মোটামুটি অবাধে কথা বলতে পারছি গত 5.5 মাস ধরে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সরকারের এই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া একটা বিজ্ঞপ্তি, যেটা আসলেই নতুন করে ভাবাচ্ছে ভাবতে হচ্ছে। কারণ এরকম বিজ্ঞপ্তি আমরা শুধু শেখ হাসিনা সরকারের সময়ই দেখেছি, এবং এই সময়ে এরকম বিজ্ঞপ্তি দেখাটা নতুন সরকারের অধীনে বা এই অন্তর্বর্তীকালীন সরকার, যাকে অনেক বেশি গণতন্ত্র দেওয়ার জন্য বসানো হয়েছে, অনেক কম গণতন্ত্র দেওয়ার জন্য যে সরকারকে সরানো হয়েছে, শেখ হাসিনা সরকারকে, এদেরকে বসানো হয়েছে গণতন্ত্র এবং মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। সেখানে এই বিজ্ঞপ্তিটা নতুন করেই আসলে বাংলাদেশের মানুষকে, বিশেষ করে শিক্ষার্থীদেরকে ভাবাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দেওয়া এই বিজ্ঞপ্তির বিষয়টি হচ্ছে এরকম: বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগান্ডা প্রতিরোধ পদক্ষেপ গ্রহণ এবং বিষয়ের সঙ্গে কোনো শিক্ষার্থী বা প্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগান্ডা করলে কোনো শিক্ষার্থী বা কোনো প্রতিষ্ঠান যদি এটার সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এখন রাষ্ট্রের বিরুদ্ধে আমি মানলাম, রাষ্ট্রের বিরুদ্ধে আপনি অপপ্রচার করতে পারবেন না, প্রপাগান্ডাও ছড়াইতে পারবেন না। সরকারের বিরুদ্ধে ছড়াইলে অসুবিধাটা কি? সরকার কি পীরসা? সরকারের বিরুদ্ধে কি অভিযোগ নাই? এখন সরকার তো বলবে অভিযোগটাই প্রপাগান্ডা, অভিযোগটাই হচ্ছে অপপ্রচার। অপপ্রচার কোনটা সরকারকে নির্ধারণ করে দিয়েছে, বা প্রপাগান্ডা কোনটা সরকারকে নির্ধারণ করে দিয়েছে? সরকারও কি জানে আসলে কোনটা অপপ্রচার, কোনটা প্রপাগান্ডা? এই যে এই সরকারের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে, তাদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই, তারা আসলে দুর্বল সরকার, তাদের দক্ষতা নেই, এবং তারা যা মুখে মুখে কিছু বুলি আওড়াচ্ছে, তারা ধীরে ধীরে অর্থনীতিকে ঠিক করে ফেলছে, এবং তারা অনেকগুলো আন্দোলন মোকাবেলা করেছে, এবং তারা জনগণের কথা শুনছে, আরো শুনবে, সবকিছু ধীরে ধীরে ঠিক হবে। এই যে সরকারের যে এইসব বুলি, এই যে এগুলো কি কতটুকু সত্য, বা এগুলোকে কাউন্টার করাও কি অপপ্রচার বা প্রপাগান্ডা? আপনি দেখেন দেশের অর্থনীতি কি ঠিকভাবে চলছে, বা এটা কি ঠিক হয়েছে? কোনোভাবেই কি আপনি এখনো পর্যন্ত এটা বলতে পারবেন না। তো এই যে দেশের দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, এই নতুন সরকারের সময় আমরা কি ভেবেছি? অন্তত সিন্ডিকেট ভেঙে দিয়ে অন্তত মানুষের সহনীয় পর্যায়ে কিছু কিছু পণ্যের দাম নিয়ে আসবে সরকার। কিন্তু আমরা কি দেখলাম? উল্টা সরকার ভ্যাট, মানে IMF এর প্রেসক্রিপশনে ভ্যাট বাড়িয়ে সরকার জনগণের উপর নতুন করে কিছু পণ্যের দাম বৃদ্ধি করে দিয়েছে। তো এই বিষয়ে কথা বলা কি প্রপাগান্ডা, বা কোন জিনিসটাকে প্রপাগান্ডা বলছে? বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এখানে তারা আরো কিছু বিষয় উল্লেখ করছে, যে উপযুক্ত বিষয় এবং সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার মাসিক সমন্বয় সভার বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা, গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয়। এমত অবস্থায় বর্ণিত বিষয়ে তার আওতাধীন মানে কর্মকর্তাদেরকে বলছে, জেলা, উপজেলা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগান্ডা, গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঊর্ধ্বতন
কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। খুবই ধরেন কোনো শিক্ষার্থী এই সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামলো, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হচ্ছে? মানে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে কি নামা যাবে না? সরকার যদি দ্রব্যমূল্যের দাম বাড়ায়, ওই শিক্ষার্থী কি কোনো মানববন্ধনে যেতে পারবে না, মিছিলে যেতে পারবে না? এই শেখ হাসিনা সরকারের পতন কিসের মধ্য দিয়ে হয়েছে? শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। সেখানেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন করে শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করার কেন চেষ্টা করছেন? আরে এই শিক্ষার্থীরা যদি অ্যাক্টিভ না থাকতেন, এই শিক্ষার্থীরা যদি শেখ হাসিনার পতনের আন্দোলন না করতেন, আপনি এই দেশের সরকার প্রধান হইতে পারতেন না। এই যে লোক এখন এই বিজ্ঞপ্তি দিচ্ছেন, সেই লোক বিজ্ঞপ্তি দিতে পারতেন না, অন্য কেউ বিজ্ঞপ্তি দিত। তাহলে আপনারাও কেন ঠিক একই আচরণ করছেন? এই যে মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে বা যে অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে মাউসি, এর ডিজি পরিবর্তন হইতো না যদি শেখ হাসিনার পতন না হইতো। এই মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের এই উপদেষ্টার মন্ত্রীর পরিবর্তন হইতো না যদি শেখ হাসিনার পতন না হতো। এই পতনটা কে করেছে? শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদেরকে কেন আপনি নতুন করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন? নিশ্চয় আপনার কোনো উদ্দেশ্য আছে, না হলে আপনি বুঝতে পারছেন কোথাও আপনার বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছে। এই 5 মাসেই কি আপনি মানুষের আস্থা এত পরিমাণে হারিয়ে ফেলেছেন যে আপনার শিক্ষার্থীদেরকেও আপনার কন্ট্রোল করতে হচ্ছে? নতুন করে তাদেরকে বলতে হচ্ছে তোমরা আন্দোলনে নামবা না, দেশের বিরুদ্ধে অপপ্রচার করবা না, গুজব করবা না। অপপ্রচার কি? সরকারের বিরুদ্ধে অপপ্রচার করলে অসুবিধা কি? কি করেছেন আপনার বিরুদ্ধে যে অপপ্রচার হবে না? হ্যাঁ, এমন কি করেছেন? শেখ হাসিনার যে পতন হইল, এরপরে যে কি এমন করলেন যে আপনার বিরুদ্ধে অপপ্রচার করা যাবে না? হ্যাঁ, কোনটা অপপ্রচার না? এই যে আপনি বলছেন অর্থনীতি ঠিক করে ফেলছেন, খাদের কিনার থেকে তুলে ফেলছেন, এটাই তো অপপ্রচার করছেন আপনারা। কই তুলে ফেললেন? দেশের অর্থনীতি তো অন্তত আমরা সাধারণ জনগণ তো ফিল করতে পারছি না যে এখানে দেশের অর্থনীতি ঠিক হচ্ছে। এই যে আপনারা এই মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়ে বলল সরকার অনেক কিছু চেষ্টা করছে। কি চেষ্টা করছেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সর্বশেষ যে নিউ এজকে দেওয়া যে সাক্ষাৎকার, সেখানেই তো বোঝা যাচ্ছে যে আসলে আপনাদের পক্ষে আর তেমন কোনো কিছুই সম্ভব নয়। এই যে একটা রাজনৈতিক সমঝোতায় আপনারা এখন পর্যন্ত আসতে পারেননি, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেননি পূর্ণাঙ্গভাবে। তাহলে কি 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 করেছেন আপনারা? তো সেই জায়গা থেকে আসলে এগুলো বললে যে অপপ্রচার হয়ে যাবে না, এটার গ্যারান্টি কি? অপপ্রচার কোনটা? মানে কোনটাকে, এটার মানদণ্ড কি? এটাকে ঠিক করে দিয়েছেন, এটা নির্ধারণ করে দিয়েছেন, নাকি আপনাদের সমালোচনা করা যাবে না, বা আপনাদের সমালোচনা করে বা আপনাদের কোনো একটা কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো একটা আন্দোলন মিছিলে এই শিক্ষার্থীরা নামতে পারবে না? কেন? কোনটার কারণে আপনারা আসলে এইরকম সিদ্ধান্ত নিচ্ছেন বা এইরকম বিজ্ঞপ্তিগুলো দিচ্ছেন? ঠিক যেভাবে শেখ হাসিনা সরকারের সময়ে অনুরূপ বিজ্ঞপ্তি দেওয়া হতো। তা আপনারা শেখ হাসিনা সরকারের মধ্যে তফাৎ কোথায়? কেন ওই 15 বছরের একটা শাসন আমলের একটা সরকারকে সরিয়ে আপনাকে আনা হলো? যাতে আগের যে নেগেটিভ জিনিসগুলো ছিল সেগুলো যাতে আর না হয়, সেজন্যই তো। তা আপনিও যদি একই জিনিস দেন দেশের মানুষকে, হুদাই কেন 2000 মানুষ প্রাণ দিল, কেন 20,000 মানুষ আহত হলো? কোনো দরকার ছিল না। আমাদের তো শেখ হাসিনাই ঠিক ছিল। তাহলে সমালোচনা, অপপ্রচার কোনো কিছুই সরকারের কিছু করতে পারবে না। আপনারা যদি ঠিকভাবে কাজ করেন, কোনো কিছুই ভয় পাওয়ার মতো ছিল না। কিন্তু আসলে আপনারা 5.5 মাসেই দেশের মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। মানুষের সেই আস্থার জায়গায় আপনারা নাই। আপনাদের মধ্যে সমন্বয় যে নেই, এটা স্পষ্ট। আপনারা যে দক্ষতা নেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অন্তত রুটিন ওয়ার্ক করারও যে দক্ষতা নেই আপনাদের মধ্যে, যে এখন নানান ধরনের ভাঙন দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, এটাকেও হয়তো অপপ্রচার বলতে পারেন, কিন্তু শোনা তো যাচ্ছে। তো এগুলা আসলে সমাজে থাকবে। যত হাজি সাহেবে হন, যত ফির সাহেবে হন, আপনার বিরুদ্ধে কিছু কিছু কথা জারি থাকবে। এগুলো মানুষ বলবে, খুব স্বাভাবিক। এগুলো সহ্য করতে হবে। আপনি সরকার প্রধান হইবেন, দিয়ে একটা কথা সহ্য করবেন না, এগুলো মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, এগুলো হয় না। আর বাস্তবে সমাজে আপনাদের বিরুদ্ধে তো বেশ কিছু অভিযোগ রয়েছে, সেগুলো তো মানুষ বলবেই না। যদি সেগুলো না শুনতে পারেন, আর কি শেখ হাসিনা সরকারের মতো আমাদেরকে জেলে নিয়ে যান, মুখে টেপ লাগিয়ে দেন, যা মন চাই করেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।